হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। গোটা রাজ্য এখন সরগরম একটাই খবর নিয়ে, সেটা হচ্ছে WBSLST। অভিজ্ঞতার নম্বর কারা পাবে, কিভাবে পাবে? তারা অলরেডি নম্বর পেয়ে তারা ইন্টারভিউয়ের ডাক অলরেডি তারা পেয়ে গেল। এই সমস্ত কিছু নিয়ে আলটিমেটলি শুরু হয়েছে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে একটা প্রহসন। করুণাময়ী থেকে মিছিল বেরোচ্ছে, সারা রাত ধরে গন্ডগোল হচ্ছে এবং শুধু তাই নয়, চতুর্দিকে এই গন্ডগোলের সমস্যার সমাধান কিছু করেই মিলছে না। এসএসসি 9, 10, 11, 12 এই অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর দেওয়া নিয়ে শুরু হয়েছে তুমুল একটা জল্পনা কল্পনা। সব থেকে বড় কথা, এই আন্দোলনের দাবি মেনলি উঠে এসেছে যে সবাইকে সমান অধিকার দিতে হবে। আমরা অনেক আগে থেকে WBSSC SLST পরীক্ষা নিয়ে আমরা ভিডিও করছি, নানা রকম জল্পনা প্রতিদিন যা আপডেট হয় সেটা নিয়ে আমরা ভিডিও করছি। তবে তিনখানা নতুন মামলায় এর জন্য করা হয়েছে, তার আপডেট কি কি হবে, অভিজ্ঞতা 10 নম্বর কারা পাবে, বিস্তারিত তথ্য নিয়ে এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে জানাবো। কাইন্ডলি তার আগে অবশ্যই নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, এই তথ্যগুলো সকলের সামনে তুলে ধরবেন। এই তথ্যগুলো আজকে পাওয়া তথ্য যদি আবার কোনো আপডেট হয় সেই নিয়েও আমরা ভিডিও বানাবো। সবার আগে যেটা কথা হচ্ছে, যেটা নিয়ে আন্দোলন চলছে, টিভি খুললেই চতুর্দিকে যে আন্দোলন, বা আমাদের রাজ্য এখন সরগরম, কলকাতায় বসে যে আন্দোলনের প্রভাব ছড়িয়ে পড়েছে সারা পশ্চিমবঙ্গে এসএসসি SLST স্টুডেন্টদের মধ্যে বা ক্যান্ডিডেট বা টিচারদের মধ্যে, সেটা হচ্ছে অনুচ্ছেদ 16 নম্বর ধারা অনুযায়ী সমান অধিকার দিয়ে সবাইকে 10 নম্বর দেওয়া হোক, আদারওয়াইজ এই সমস্যার মূলে যে 10 নম্বর সেটাই তুলে দেওয়া হোক। ইন্টারভিউ লিস্টেও রয়েছে কমপ্লিটলি অসঙ্গতি। নতুনদেরকে পরীক্ষা দিতে দেওয়া হলো কি জন্য, যদি সেই 10 নম্বর পেয়ে তারা কাট অফই ক্লিয়ার না করতে পারে, ইন্টারভিউতেই না ডাক পায়। 2016 যে টেন্টেড লিস্ট দেওয়া হয়েছিল তাতে না ছিল কোনো গার্জিয়ানের নেম, না ছিল কোনো স্কুলের নেম, স্পেশালি হ্যান্ডিক্যাপ্ট কারা, সব কিছু মিলিয়ে সেই লিস্টটাতেও কমপ্লিট অসঙ্গতি দেখা দিয়েছিল। তারপরে উঠে এসেছিল কি, সেটা হচ্ছে ভুল প্রশ্ন বা ভুল উত্তর বা একাধিক উত্তর সঠিক তার নাম্বার দেওয়া নিয়েও প্রবলেম শুরু হয়েছে। KVS NVS অর্থাৎ কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের টিচাররা এক্সপিরিয়েন্সের নম্বর পাচ্ছে, প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, পার্ট টাইমার, সমস্ত কিছু মিলিয়ে গন্ডগোলের একটা বাসা ক্রিয়েট হয়েছে। এটা নিয়ে আমি জানি না কেন আমাদের শিক্ষা দপ্তর এটাকে সলিউশন করতে পারছে না। আজকে হাইকোর্ট, কালকে সুপ্রিম কোর্ট, মানে সুপ্রিম কোর্টের অর্ডারও তারা মানতে পারছে না। অবাক হয়ে যাবেন শুনলে যে টেন্টেডরাও ফাইনালি পরীক্ষা দিয়ে ইন্টারভিউতে নাকি ডাক পেয়েছে। কি করে সেটা সম্ভব হলো এত কিছু আন্দোলনের পরেও? একটার পর একটা রেজাল্ট বেরোচ্ছে। যদি এমন হয় দিনের পর দিন মামলা চলছে, এ মামলাও কমপ্লিট হবে না। তার কারণ এই 31 ডিসেম্বরের মধ্যে 11-12 এর রিক্রুটমেন্ট করাটা এক প্রকার ধোঁয়াশা হয়ে দাঁড়িয়েছে। কারণ এই মামলা যদি চলতেই থাকে, সে যাই করুক না কেন, তার কেসের পর কেস জমা পড়বে, রায়দান হবে না এবং আবার সেই লিস্ট বাতিল হবে। ওদিকে 9-10 এর রেজাল্ট বেরোনোর একটা পূর্ণ সম্ভাবনা তৈরি হয়ে গেছে এবং জানুয়ারি মাস পর্যন্ত কিন্তু টোটালি সময় চেয়েছে স্কুল সার্ভিস কমিশন। এবার বলি, বেসিক্যালি যে গন্ডগোলগুলো হচ্ছে সেটা আমি এখানে লিখেছি। সেটা হচ্ছে প্রাইমারি যে টিচার, তারাও এক্সপিরিয়েন্সের নম্বর দিয়ে ফর্ম ফিল আপ করে, তারাও এক্সপিরিয়েন্সের নম্বর দিয়ে তারা কাট অফ মার্ক ক্লিয়ার করে গেছে। শুধু তাই নয়, আজকে মোটামুটি 19 তারিখ 3টে মামলা এজলাসে উঠেছিল, মাননীয়া অমৃতা সিনহা ছিলেন। কন্ট্রাকচুয়াল টিচার, পার্ট টাইমার, প্যারা টিচার, বিশেষ করে যারা অ্যাপ্রুভড কন্ট্রাকচুয়াল টিচার তাদের 10 নম্বর পাওয়ার কথা, কিন্তু যারা অ্যাপ্রুভ নয় কন্ট্রাকচুয়াল বা পার্ট টাইমার বা প্যারা টিচার, তারা অলরেডি তারা নম্বর পেয়ে কাট অফ ক্লিয়ার করে গেছে। যখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাবুকে যখন জিজ্ঞেস করা হয়, তিনি বলেন এই বিষয়ে তিনি কিছুই জানেন না। তিনি বলেন যে আবার সেই লিস্টটাকে, তাদের ডাটাগুলোকে ভেরিফিকেশন করা হবে এবং তাতে যদি অসঙ্গতি ধরা পড়ে যে তারা অ্যাপ্রুভ কন্ট্রাকচুয়াল টিচার নয়, তাহলে তাদেরকে লিস্ট থেকে বাদ দেওয়া হবে। এর শুনানির ডেট ঠিক করা হয়েছে কবে? 2 ডিসেম্বর। অর্থাৎ 2 ডিসেম্বর এই মামলার শুনানি আমরা জানতে পারবো। এরপরে হচ্ছে 26 নভেম্বর থেকে ইন্টারভিউ শুরু। শুনলে অবাক হয়ে যাবে যে টেন্টেডরাও ইন্টারভিউতে নাকি ডাক পেয়েছে, পরীক্ষা তো দিয়েইছে। এবার ফাইনাল আনসার কি যেখানে বেরিয়েছিল, সেখানে একাধিক উত্তর সত্য থাকায় অনেক সময় দেখা গেছে নম্বর ঠিকঠাকভাবে দেওয়া হয়নি বা এক্সট্রা মার্ক পাওয়া গেছে, বা সেই নিয়ে আউট অফ সিলেবাস একটা কোয়েশ্চেনও ছিল। তো এই নম্বর পাওয়ার জটলাটার ফাইনাল রেজাল্ট বেরোবে কবে, বা আবার নতুন করে হিয়ারিং হবে 25 নভেম্বর। এবার কথাটা হচ্ছে যে এরপরে আবার আরেকটা কি আছে, সেটা হচ্ছে মার্কস যে 10 নম্বর,
সেটার ফাইনাল কি হবে, কারা পাবে আর কারা পাবে না, সেই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে ফাইনালি 28শে নভেম্বর কিন্তু আবার হিয়ারিং আছে। এবার টেন্টেডরা ইন্টারভিউ মানে ভেরিফিকেশনের জন্য কল পেয়েছে, এবং সব থেকে বড় ব্যাপারটা হচ্ছে এটাই, সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল যে সোমা দাস সেই ব্যক্তি বাদ মানে সেই ম্যাডাম বাদ দিয়ে বাকি যারা হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, বাকি যারা হ্যান্ডিক্যাপ অর্থাৎ ফিজিক্যালি ডিসেবলড, তাদেরকে যেন এই পরীক্ষাটাতে বসতে সুযোগ দেওয়া হয়, আর এনার চাকরি তো বহাল থাকছে। কিন্তু টেন্টেড হ্যান্ডিক্যাপদেরও যে বসতে দেওয়া হবে এমন কথা কিন্তু সুপ্রিম কোর্ট বলেনি, কিন্তু এই পরীক্ষাটাতে বসেছে এবং তারা আবার ভেরিফিকেশনে ডাক পেয়েছে। এবারে সব থেকে বড় ব্যাপার হচ্ছে 2016 লিস্টে বিস্তারিত কিছু ছিল না। এবার হাইকোর্ট অলরেডি বলে দিয়েছে 2016 লিস্ট একদম ধারাবাহিকভাবে প্রকাশ করতে হবে, তাতে কোন স্কুল, গার্জিয়ানের কি নাম, কি যোগ্যতা, যাতে টেন্টেড গুলো বাঁচতে সুবিধা হয়, এবং টেন্টেড হ্যান্ডিক্যাপদেরও লিস্ট দিতে হবে, তাদের কে কোন স্কুলে চাকরি করতেন, কি সমস্যা, টোটালটা যাতে বিস্তারিত হয়। 2016 লিস্টটাকে বিস্তারিত করতে বলা হয়েছে, এবং যে নিয়ে আন্দোলন চলছে সেটা আর অন্য কিছু নয়, সেটা হচ্ছে ওএমআর আপলোড করতে হবে, এবং সব থেকে বড় কথা এক্সাক্ট নম্বর দিতে হবে। এবার একটা গল্প এখানে উঠে আসছে, তোমরা দেখো, সেটা হচ্ছে যদি তাই হতো, একটা নতুন ক্যান্ডিডেটরা পরীক্ষা দিচ্ছে, তারা 60 নম্বরে পরীক্ষা দিচ্ছে, এবার আমার কথা হচ্ছে ক্যান্ডিডেটরা 60-এ 60 পেয়েছে, এক্সপিরিয়েন্সের নম্বর 10 পায়নি, কাট অফ ক্লিয়ার করতে পারেনি, ভেরিফিকেশনে তারা কল পায়নি, ইন্টারভিউতে অ্যাজ ওয়েল অ্যাজ কল পাবে না। তাহলে আমার বক্তব্য, ঘটা করে তাহলে নতুনদেরকে টাকা নিয়ে ফর্মটা ফিল আপ করানো হলো কেন? ওই টাকা তোলার একটা ব্যবস্থা, তাহলে এটাই 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 প্রমাণ হয়। তো সেই নিয়ে আবার মামলা হয়ে গেছে সুপ্রিম কোর্টে, অযোগ্য টেন্টেডরা আবার সুপ্রিম কোর্টের উদ্দেশ্যে বলা হয়েছে যে অযোগ্য টেন্টেড মানে যে মামলাটা যেটা হয়েছে যে অযোগ্যরা মানে টেন্টেডরা আবার পরীক্ষায় বসছে। আসল কথা হচ্ছে যে এই 10 নম্বরটা যদি নাই দেওয়া হতো, যে যারা মানে এক্সপিরিয়েন্স, তাদেরকে হয়তো একটা সেপারেট এক্সট্রা নম্বর দেওয়া হতে পারে, বা এরকম একটা কিছু করা যেত। আগে থেকে 10 নম্বর যোগ করে তাদেরকে আমি ইন্টারভিউতেই ডাকার সুযোগ দিলাম না, তাহলে তারা ঘটা করে পরীক্ষা দিল কেন? 60-এ 60 নম্বর পেয়ে, 59 নম্বর পেয়ে, দিন রাত কষ্ট করে পরিশ্রম করা মানে ফসল তারা নাম্বারটা পেলো, এত ট্যালেন্টেড, তারপরেও তারা পরীক্ষাতে চান্স পেল না। মানে পশ্চিমবঙ্গ রাজ্য এমন পরিস্থিতি ক্রিয়েট হয়েছে যে চাকরির পরীক্ষায় ফুল নম্বর পেয়েও লোকে চাকরিটা পাবে না। আপনি যদি 60-এ 60ও পান, আলটিমেটলি আপনার চাকরিটা হবে না। এটা মনে হয় একটা প্রহসন ছাড়া আর অন্য কিছু বলে আমি মানে মনে করি না। এবার ব্যাপারটা হচ্ছে তারা কাট অফ 71 কোয়ালিফাই করবে কি করে, কারণ 60+10ও যদি পায় 71-এর ওপরে তারা পাবে কি করে? তাহলে নতুনদের পরীক্ষা দেওয়াটা বেকার হয়ে গেল, তাদের টাকা জলে, তাদের 10 বছর জলে। কেন? তারা কি দোষ করেছিল? তারা বিএডএমএডটাও কি দোষ করেছিল? এইবার 2016-র যে প্যানেল সেটাও জালি, সেটাও লিস্টটাতেও গন্ডগোল। সেই 2016-র নিয়োগ তো পুরোটাই বাতিল করে দেওয়া হয়েছিল। এবারে যারা হাতে নাতে ধরা পড়েছে তাদেরকে তো টেন্টেড করেছে, তার মধ্যে আবার ওএমআর গন্ডগোল আছে। ওই জন্য এবার বলা হয়েছে কি, যে এই যে 2025-এ এক্সাম হলো, আমি সব ওএমআর কি করব, এসএসসি কমিশন বললো আমি আপলোড করে দেবো, সব ওএমআর বলে দেবো, আমি নম্বর বলে দেবো, সব আমি আপলোড করে দেবো। কিন্তু আমার কথাটা হচ্ছে, গতবারই তো গন্ডগোল হয়েছিল, এমন হয়েছিল যে 5টা গোল্লা পাকিয়ে সে ফুল নম্বর পেয়ে গেছে। ওএমআর গন্ডগোল হয়েছিল বলেই তো তাদের ওএমআর গুলো সিল নাও পাওয়া যায়নি, বলেই তো প্যানেল শুদ্ধ বাতিল করে দেওয়া হলো। কিন্তু এবারেও যদি ওএমআর দিয়ে দেওয়া হয়, নতুনদের চাকরি পাওয়ার তো কোনো জায়গাই থাকছে না, তারা ফুল নম্বর পেলেও তো থাকছে না, কারণ এক্সপিরিয়েন্সের নম্বর নিয়ে এখন চলছে মারপিট। তো এক্সপিরিয়েন্স নম্বর না দিলেই আসলে আসল কথা হচ্ছে ঝামেলা মিটে যায়। এবার হাইকোর্টকে এই যুক্তি দেখাতে গেলে হাইকোর্ট বলেছে ওএমআর এর লিস্ট দাও, মেন ওএমআর প্রকাশ করো, তাছাড়া তো এই কেসের সমাধান হওয়া সম্ভব নয়। তাহলে আর সব থেকে বড় কথা, মামলা মানে আন্দোলনকারীরা যেটা আন্দোলন করছে, এটা ন্যায্য অধিকার, যে তাহলে সবাইকেই 10 নম্বর সমানে দেওয়া উচিত। তার কারণ তারাও যে বিএড করেছে, তারাও এমএড করেছে, তাহলে সবাই এক্সট্রা 10 নম্বর পাবে। এই 10 বছর ধরে তাদের কাছে যে একটা ডিগ্রি আছে, এই ডিগ্রির বৈধতা হিসাবে দরকার পড়লে 10 নম্বর দিয়ে দিন। মানে সবাই বুড়ি মুরগিকে সবাইকে সমান করুন। এক্সপিরিয়েন্স আছে বলে আপনি তাকে এক্সট্রা নম্বর দিচ্ছেন, যারা নতুন তারা এত বছর 10 বছর ধরে কি তারা ঘাস কেটেছে? এটা তো হতে পারে না। তা এই সমস্যার সমাধান কোথায়? তাহলে আলটিমেটলি যেটা আমরা দেখছি, 28শে নভেম্বর এবং 2রা ডিসেম্বরের মধ্যে ফাইনালি এই হিয়ারিং গুলো হতে চলেছে। তো খুব
সম্ভাবনা 28শে নভেম্বর একটা বিশাল বড় ঘোষণা হতে পারে, তারপরে 2 ডিসেম্বরেও একটা ঘোষণা হতে পারে। দেখা যাক এই হ্যান্ডিক্যাপ, টেন্টেড হ্যান্ডিক্যাপ, সেই নিয়ে কী রায় হয়, কাট অফ নিয়ে কী রায় হয়, 10 নম্বর নিয়ে কী রায় হয়। তো সব মিলিয়ে এখন টোটালটাই গন্ডগোল চলছে। এই নিয়ে যদি আমাদের শিক্ষা দপ্তরের কাছে যাওয়া হয় তাহলে তারা বলবে আমরা তো চেষ্টা করছি যতদূর সম্ভব, যত তাড়াতাড়ি সম্ভব রিক্রুটমেন্টটাকে কমপ্লিট করতে, বের করে পারছি না রেজাল্ট, তারপরে মামলা চলছে। তাহলে এই মামলাই যদি চলতে থাকে আমরা চাকরিটা করব কি করে? কিন্তু আসল কথা হচ্ছে গোড়ায় গন্ডগোল তো রয়েই গেছে, সে গন্ডগোল তো আর মিটছে না, তো চাকরিটা হবে কি করে? আজকে 11-12-এর রেজাল্ট বেরোতে এই পরিস্থিতি, এখনো তো 9-10 বাকিই পড়ে আছে। তো আমার কথা হচ্ছে প্রাইমারিরাও যদি নাম্বার পেয়ে যায় তাহলে ঘটা করে বিএড আর এমএড এইসব মেনশন করার মানে কি? তাদের জন্য তো আলাদা রিক্রুটমেন্ট হচ্ছে। তো সব কিছু মিলিয়ে এখন পশ্চিমবঙ্গ রাজ্যে হবু শিক্ষকদের যা অবস্থা, সেটা মানে বলতে গিয়ে আমার নিজেরই লজ্জাবোধ হচ্ছে। তার কারণ এই নিয়ে আমরাও দীর্ঘদিন ধরে ভিডিও বানাচ্ছি, একই কথা না বারবার আর বলতে ভালো লাগে না, কিন্তু প্রতিনিয়ত যখন অসংখ্য ফোন কল আসে বাঁকুড়া থেকে, মেদিনীপুর থেকে, পুরুলিয়া থেকে, যে এটার কি সমাধান হবে, আপনাদের কাছে কি খবর আছে, সারা পশ্চিমবঙ্গ রাজ্যের সামনে এখন চিত্রটা ক্লিয়ার। নানা চ্যানেল নানা রকমভাবে ভিডিও করছে, দপ্তরের কাছে আমরা যাচ্ছি, আপনারা জানেন যে মানে জেল মুক্তিও ঘটে গেছে একজনের। তো প্রমাণের, উপযুক্ত প্রমাণের অভাবে তো আর কি বলবো, আর আপনি কাকে দোষ দেবেন? দোষী আমার এখন মনে হচ্ছে শেষে গিয়ে আমরাই, যে আমরাই হয়তো পড়াশোনা করে ভুল করেছি। যাই হোক, এসএসসি কমিশনের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব, পশ্চিমবঙ্গ সরকারের কাছে হাত জোড় করে অনুরোধ করব, এই সমস্যার সমাধানটা মেটান এবং যদ্দূর সম্ভব স্বচ্ছতার সঙ্গে নিয়োগটা করুন। 2016-র পরিষ্কার লিস্ট বার করুন, ওএমআর শিটগুলো আপলোড করুন, 2025-এ যে এক্সাম হয়ে গেল আলটিমেট, এই করে স্বচ্ছতার সাথে নিয়োগ করুন, টেন্টেডদেরকে বাদ দিন। এই যে আবার গন্ডগোলের একটা সূত্রপাত হয়েছে WBSSC গ্রুপ সি গ্রুপ ডিতেও, যে যাতে টেন্টেডরা সেখানে পরীক্ষায় বসতে পারে। আমি জানি না এই কথা সত্যটা কতটা। 400 টাকা করে ফর্ম ফিল আপ হচ্ছে, মানে কি বলবো আর, 10 বছর পরে ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, একটা এই 10 পাস 8 পাসের পরীক্ষার ফর্ম ফিল আপের দাম হচ্ছে 400 টাকা। এর থেকে লজ্জার বিষয় আর কি হতে পারে আমি জানি না। তো মাফ করবেন, আমি হয়তো একটু বেশিই বলে ফেললাম, কিন্তু এছাড়া আমার মুখে আর বলবার মতো কোনো ভাষা নেই। আমি হাত জোড় করে অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকারের কাছে, এই এই মানে সমস্যাটা কাইন্ডলি মেটান, ছেলে মেয়েগুলোকে চাকরি দিন, সিট সংখ্যা বাড়ান। এই কটা সিট দিয়ে হবে না, আপনারা কাইন্ডলি সিট সংখ্যা বাড়ান। স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নর্থ বেঙ্গল, আমি নাম ধরে বলে দিচ্ছি, 12 ভিসার মতো একটি জায়গা আছে যেখানে মেয়েদের স্কুল আছে, স্কুলে টিচার নেই বলে তার স্কুলই চলে না। তা আমার বক্তব্য, এত ছেলেমেলে বিএড টিএড করছে, তারা বিএড এমএড ডিএলএড করে বসে আছে, তারা চাকরি পাবে না তো আর কারা পাবে? তো সুতরাং নিয়োগগুলো স্বচ্ছতার সঙ্গে করুন, নিয়োগ দুর্নীতি শেষ হোক, চাকরি হোক, এটাই আমার মন্তব্য বা এটাই আমার বক্তব্য। আপনাদের কি বক্তব্য কাইন্ডলি আপনারা কমেন্ট সেকশনে জানান। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপডেট এলে আমরা 28 তারিখ 28শে নভেম্বর এই আপডেট এলে আমরা আবার দিতে শুরু করব, 25শে নভেম্বরেও দিতে শুরু করব এবং তার সাথে 2 ডিসেম্বরেও তাই। আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি তার জন্য ক্ষমা প্রার্থী। অবশ্যই আপনারা এই বিষয়ে আপনাদের মতামতটা জানান যে এর সুরাহাটা কি করে হতে পারে।